আমি তো অন্যের মুখে কোরআন শুনেছি। কোরআনের সম্পর্কে শুনেছি। তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ বা আরো অনেক নাস্তিক। আমি তো নিজে কখনো কোরআন পড়ি নাই। সো আল্লাহ কি বলতে চেয়েছেন বা আল্লাহ কি আসলেই বলেছেন আমি তো জানি না। সো আমি যদি কোনো কিছুকে ছাড়তে চাই, সেটার পেছনেও তো আমার একটা যুক্তি লাগবে। সেই যুক্তিতেও আমাকে কনভিন্স হতে হবে। সো ওই সময় আমি পাস করেছি মাত্র। আমি ডিসাইড করলাম যে আমি একটা কোরআন পড়ব। কিন্তু আরবি তো বুঝি না। বাংলাই পড়ব। তখন আমার ওই শেলফে ধুলি-মলিন একটা বাংলা কোরআন খুঁজে বের করলাম। মানে যে আপনি যেটা বললেন যে ধুলায়, অযতনে, অবহেলায় পড়ে থাকা একটা কোরআন বের করে ওইটাকে ঝেড়ে মুছে আমি পড়তে শুরু করলাম। এবং ওই কোরআন আমি যখন পড়তে শুরু করলাম, আমি ১ মাস ধরে আমি শুধু কেঁদেছি। কোরআন আমার সবকিছু এলোমেলো করে দিয়েছে। খুবই মোটামুটি গোছের একটা কোরআন, অনুবাদ খুবই দুর্বল। কিন্তু আমি চিন্তা করলাম যে আমি সাহিত্যের অলি-গলি ঘোরা মানুষ। মানে সাহিত্য বঙ্কিমচন্দ্র, শরৎ, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে এমন কোনো বাংলা রাইটারের বই নাই যেটা আমার পড়া। রবীন্দ্রনাথ। সো বাংলা সাহিত্যের যে সম্পর্কে তো আমি জানি ভালো। কিন্তু ওই কোরআন পড়তে গিয়ে দেখলাম যিনি অনুবাদ করেছেন উইথ ডিউ রেসপেক্ট অনুবাদ খুবই দুর্বল। কিন্তু কোরআনের আয়াতের যে শক্তি, পাওয়ার সেইটা আমার ভেতরটা ভেঙে চুরে দিল। সো আমি তখন চিন্তা করলাম যে একটা এত দুর্বল একটা অনুবাদ, ভাষাগত দুর্বলতা। এত অনুবাদ পড়ে যদি আমার এই অবস্থা হয়, তাহলে এটা অরিজিনালি অ্যারাবিক বইটা কেমন? মূল ভাষার বইটা কেমন? সেটা আমার জানা দরকার। ওই সময় আবার আমি আলিয়াস ফসেসে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখছিলাম। আমি খুবই ডায়নামিক টাইপের পার্সোনালিটি। আমি অনেক কিছু করতে ভালোবাসি। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখেছি, ইনটেনসিভ কোর্সে ভর্তি হয়েছি। দিনরাত ক্লাস করি। তখন আমি ফ্রেঞ্চে কথা বলতে পারি, লিখতে পারি, বুঝতে পারি। বুঝেনই তো বাংলাদেশের এই তথাকথিত বুদ্ধিজীবী সমাজে এবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই একটা মানে যারা জানে তাদেরকে আবার একটু আলাদাভাবে দেখা হয়। সো ওই সময় ফ্রেঞ্চ শিখছি। তখন আমি চিন্তা করলাম যে ফ্রেঞ্চ শিখে কি করব? আরবি বিকজ তখন কোরআনের ব্যাপারে আমার আর কোনো ডাউট নাই। মানে আমি একটা জিনিস শুধু রিয়ালাইজ করেছি যে আমি অনেক সাহিত্য পড়েছি। কিন্তু এই বই কোনো মানুষের লেখা না। বিকজ মানুষ এভাবে লিখে না। মানুষ এত কনফিডেন্টলি লিখে না। কোরআনের ১ম যে আয়াত সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ বলছেন এই সেই কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। কোনো মানুষ কি এভাবে লিখে? আমরা কিন্তু একটা মুখবন্ধ দেই যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা জানাবেন ২য় সংস্করণে আমরা এটাকে কারেকশন করব। সো আমরা বলি যে মানুষ মাত্রই ভুল হয়। কোরআনে আমি দেখলাম আল্লাহ ১ম এই মুখবন্ধে ডিক্লেয়ার করছে এই কিতাবে কোনো ভুল নাই এবং এটা মুমিনদের জন্য গাইডেন্স। আমি যত পড়তে থাকলাম সূরা